প্রশ্নকারী সালাম লিখেছেন আসসালামু আলাইকুম, সবাই মিলে উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম। নামাজে পুরুষেরা নাভির উপর এবং মহিলারা বুকের উপর হাত বাঁধার বিধান কি এবং এই বিধান কোথা থেকে এসেছে? জনৈক ইমাম সাহেব বলেছেন নামাজে হাত না বাঁধলেও নাকি নামাজ হয়ে যাবে, এই ব্যাপারে শরীয়ত কি বলে? সুন্দর এবং শিক্ষণীয় গঠনমূলক প্রশ্ন। এই জন্য প্রশ্নকারীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম। নামাজে হাত বাঁধা, নাভির নিচে কিংবা মহিলারা বুক বরাবর হাত বাঁধা, এটা সুন্নত। এটা কি সুন্নত? বলেন, এটা কি সুন্নত? এই সুন্নতের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে নাভির নিচে, মহিলাদের ক্ষেত্রে বুক বরাবর দুইটা পার্থক্য হওয়ার মূল কারণ হলো, মনে রাখবেন, কোরআন শরীফের একটা আয়াত, সূরা বাকারা আয়াত নম্বর 238। এই আয়াতে কারিমাকে কেন্দ্র করেই নারী এবং পুরুষের হাত বাঁধার ডিফারেন্স হয়েছে, পার্থক্য হয়েছে। এমনিতে নাভির নিচে দয়াল নবীজি হাত বেঁধে নামাজ পড়েছেন, এই মর্মে 9টি হাদিস শরীফ আছে। কয়টি? 9টি হাদিস শরীফ আছে। এর মধ্যে 5টা হাদিস শরীফ হাসান সহিহ আর 4টা হলো দাঈফ, দুর্বল। মনে রাখবেন কথাগুলো, আমি আমানতদারিতার সাথে কথা বলি। দয়াল নবীজি নাভির নিচে হাত বেঁধে নামাজ আদায় করেছেন, এই জন্যে সাহাবাই কারাম পুরুষ যারা সবাই নাভির নিচে হাত বেঁধেছেন, আমরাও নাভির নিচে হাত বাঁধি। মহিলারা বুক বরাবর হাত বাঁধার মাসআলাটা আসছে ওই যে সূরা বাকারা, বলেন কত নম্বর আয়াত? 238। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। শেষের কথাটা খেয়াল করবেন, ওয়া কুমু, আর নামাজে দাঁড়াও, দণ্ডায়মান হও, লিল্লাহি, আল্লাহর প্রতি দাঁড়াও, কানিতিন, বিনয় নম্রতার সাথে দাঁড়াও, বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়াও, আদবের সাথে দাঁড়াও। নামাজে দাঁড়ানোর নির্দেশনাটা আসছে বিনয় এবং নম্রতার সাথে দাঁড়ানোর। কার আদেশ এটা? আল্লাহ। এক্ষেত্রে বড় বড় মুজতাহিদ যারা, মুফাসসির যারা, তারা মহিলাদের নামাজের ক্ষেত্রে অন্যান্য হাদিসগুলি দেখেছেন যে সেখানে মহিলাদের নামাজের ভিতরে ওনাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, লজ্জাস্থানগুলি ঢাকনা পরে এমন বিষয়টাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। আমি কথাটা আবার রিপিট করি, মহিলাদের নামাজের ক্ষেত্রে তাদের লজ্জাস্থান সমূহ, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি ঢাকনা পরে এমন বিষয়গুলোকে মহিলাদের নামাজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন মহিলারা সেজদা দিবে পুরুষের মতো না। পুরুষ সেজদা দিলে সিনা এবং জমিনের মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে, ছোট একটা বকরির বাচ্চা যেন আপ ডাউন করতে পারে। হাত দুইটা মাটির সাথে বিছায়ে দিবে না, বরং একটু তুলে রাখবে, ফাঁক করে রাখবে। এটা পুরুষের জন্য সুন্নত। কোমর পুরুষ উঁচা করে রাখবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিধান হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে ওমর, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুম, তিনারা বর্ণনা করেছেন। মহিলাদের ক্ষেত্রে বিধান হলো যে সুইলা আন সালাতিল মারআত ক্বালা তাহতাফিজু ওয়া তাহতাফিজু, আর একটা শব্দ আমার জেহেন থেকে ছুটে গেছে, যে প্রশ্ন করা হলো মহিলাদের নামাজ সম্পর্কে। তখন প্রিয় নবীজি শেরে খুদা মাওলা আলী হযরত ইবনে আব্বাস, তিনারা বললেন যে মহিলাদের নামাজ হবে জড়ো সড়ো হয়ে এবং এক অঙ্গ আরেক অঙ্গের সাথে লাগিয়ে, জড়ো সড়ো হয়ে। অর্থাৎ মহিলারা পুরুষের মতো বুক এবং সিনার মাঝখানে গ্যাপ রাখবে না, তারা সিনা জমিনের সাথে মিশিয়ে দিবে। মহিলারা পুরুষের মতো হাত এইভাবে উঁচা করে রাখবে না, তারা মাটির সাথে হাত মিশিয়ে দিবে। মহিলারা কোমর উঁচা করে রাখবে না, এই পজিশনটা দৃষ্টিকটু পজিশন। তারা কোমরকে মাটির সাথে, শরীরের সাথে, উরুর সাথে মিশিয়ে দিবে, জড়সড় হয়ে যাবে। এই যে বিধানটা, এটা কিন্তু কোনো মাযহাব বানায়নি। এই বিধানের পার্থক্যটা কিন্তু আল্লাহর রসুল এবং সাহাবাই কেরাম বলে গেছেন। মহিলারা হাত কতটুকু তুলবে? পুরুষ কানের লতি পর্যন্ত তুলতে পারবে, হাদিস আছে। কিন্তু মহিলা তাবিঈ, সাহাবিগিয়া যারা ছিলেন, তারা শুধুমাত্র বুক বরাবর ইশারা করে হাত বেঁধে ফেলবে।
বুক বরাবর ইশারা করবে। কেন? একজন পুরুষ হাত এইভাবে উঁচা করলে কোনো প্রবলেম নাই, কিন্তু একটা মেয়ে যখন এইভাবে হাত উঁচা করবে সিনাটা ভেসে উঠবে, লজ্জাস্থান প্রকাশিত হবে। মনে রাখবেন, একজন পুরুষ নাভির নিচে হাত বাঁধলে তার মধ্যে বিনয় বেশি বোঝা যাবে। নাভির নিচে এইভাবে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, তার মধ্যে নম্রতা বোঝা যাবে। কিন্তু একটা মেয়ে যদি নাভির নিচে হাত বাঁধে, তখন হাতের চাপ পরে পেটের কাপড়টা শরীরের সাথে মিশে যাবে, উপরের কাপড়টা টান পড়বে, তার স্তন ভেসে উঠবে, লজ্জাস্থান আরো প্রকাশিত হবে। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। ফুকাহায়ে কেরাম এই আয়াতে কারিমার আলোকে মহিলাদের বুক বরাবর হাত বাঁধার বিধান দিলেন কোরআনের আয়াত থেকে। এতে করে কি লাভ হবে? মহিলারা বুক বরাবর হাত বাঁধলে ওনাদের লজ্জাস্থান তো প্রকাশ হওয়া দূরের কথা, আরো ঢাকনা পড়বে। মা বোনদের লজ্জাস্থান নামাজের মধ্যে আরো ঢাকনা পড়বে। ইসলাম কত সুন্দর ধর্ম, নামাজের ভিতরে মা বোনদের লজ্জাস্থান প্রকাশিত হোক, এটা আল্লাহ রসুল চায় না। এই জন্যে নারী পুরুষের হাত বাঁধার বিধানের পার্থক্য এসেছে, কারো ব্যক্তিগত মত থেকে নয়, কোরআন এবং হাদিস থেকে এসেছে। ইমামরা সেই বিষয়গুলি আমাদের সামনে দলিল হিসেবে তুলে ধরেছেন। যে ইমাম সাহেব বলেছেন যে হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় থাকলে নামাজ হবে, তিনি কথাটা পরিপূর্ণ বলেননি, কিছুটা বলেছে আর কিছুটা গোপন করে রেখেছে, খেয়ানত করেছে উনি। ওনার বলা উচিত ছিল যে ইমাম মালিক ইবনু আনাস রহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদ অনুযায়ী ওনাকে অনুসরণ করে কেউ যদি হাত ছেড়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে, এইভাবে বলা দরকার ছিল। কারণ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি কোরআনের অন্যান্য কিছু আয়াত আছে সেগুলির উপরে কিয়াস করে রায় দিয়েছে। কোনো মুজতাহিদ যদি কোরআন সুন্নাহ গবেষণা করে রায় দেয়, সেই রায়টা যদি ভুলও হয়, তাও যদি মানুষ এটা অনুসরণ করে, তাও তার গুনাহ হবে না, একটা সওয়াব পাবে এবং সেটা তার আল্লাহর দরবারে গ্রান্টেড হয়ে যাবে ওই ইমামের অনুসরণের কারণে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে আহ্বান করা হবে। মালিকি মাযহাবের অনুসারীরা আজও পর্যন্ত হারামাইন শরীফাইনে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কোনো ইখতিলাফ হচ্ছে না, কারণ তারা তাদের ইমামের অনুসরণ করতেছে। বাংলাদেশে যারা এই কথাগুলি বলেন তাদের উদ্দেশ্য ভালো না, তারা তাদের নিজেদের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে কনফিউশনের মধ্যে ফেলে দেওয়ার জন্য এই কথাগুলি বলে। আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি কোরআন এবং হাদিস সবগুলি গবেষণা করে পুরুষের ক্ষেত্রে রসুল পাকের হাদিস থেকে রায় দিয়েছে, মহিলাদের ক্ষেত্রে কোরআনের আয়াত অনুযায়ী রায় দিয়েছে। কোনোটাই ওনাদের ব্যক্তিগত মন গড়া রায় না। কোরআন এবং হাদিসের নস চেনার জন্যে 4 ধরনের নস আপনাকে জানতে হবে। ইবারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস, ইশারাতুন নস। এই 4 প্রকার নস যারা চিনে তারাই কোরআন হাদিস থেকে মাসালা দিতে পারবে। কামেল পাস করলে মাওলানা হয় না, আরো বহু কিছু জানার থাকে। কোরআনের কোন আয়াত দলিল, কোন আয়াত দলিল না, এটা আপনাকে চিনতে হবে। যেই ব্যক্তি নাসেক মানসুকের জ্ঞান জানে না, তার জন্য ওয়াজ করা জায়েজ নাই। গজল জানলেই হবে না, সুন্দর সুন্দর কথা বলতে পারলেই হবে না, কোরআন শরীফের যে কোনো আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না। 25টা আয়াত আছে, এগুলি দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই, কিন্তু কোরআনের আয়াত